যে আপনার সাজ্জিদের কথা বলছে, সাজ্জিদ তো আমি দেখছি যে আমাদের গুলিস্তান আমার বাবার দোকান, এই যে আপনার বিসমিল্লাহটা কি বলে রমনার বিল্ডিং এর 3 তলায় আমার বাবার দোকান ছিল। তো ওইখানে সাজ্জিদ যে বলে ও তো আপনার ছাত্রলীগ বলে, ছাত্রলীগের পোস্টার তো আমি দেখছি ছিল। তো ও কত বড় রূপ ধারণ করে, অনেকে অত স্ট্যাটাস দিচ্ছে বা সব ছেলে মেয়েরা আইসা সাধারণ মানুষরা আইসে। এখন যারা আছে আমাদের মতো যারা মার সন্তান হারাইছে আবার যে ডাকতেছে এদের বিচার ঝাড়ু আর জুতা দিয়া মহিলারা ইচ্ছা মতো গণদোলাই দিয়ে আমার না মানে দরকার না। আপনি বলেন, আমি তো মিথ্যা কথা বলতেছি না। তারপরে আমার ছেলে এই যে ক্লাস পরে একটা বইও পায়নি সরকারি ভাবে, এখন মাসের 27 তারিখ। সরকার খারাপ ছিল, এখন তো ওরা অধীনে আছে, অবদিনে কি হয়েছে। তারপরে এই যে বন্যার টাকাগুলি একটা ফকির একটা হিজড়া মানুষও 10 টাকা হইলেও দিছে, এই টাকাগুলি মেরে রাখিছে। আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা আরো বেশি সাংঘাতিক, আপনারা প্রশ্নের উত্তরের কোনো ভ্যালু রাখেন না। আপনারা কি করেন যেটা নিউজা ওইটাই প্রচার করেন, আমরা তো আপনাকে খবর দেখি না। কারণ কেমনি দেখো আপনারা সত্যের মিথ্যা বানান, মিথ্যারে সত্য বানান। আপনারা কোনো একটা প্রশ্ন করেন না। আগে সাংবাদিক দেখছি ছোটবেলায় প্রশ্ন করছে কেন এটা হইলো, কেন চাহিদা চাইছে, আপনারা চান নাই, আপনারা চান না কেউ। সাজ্জিদ কন আর এই যে ওর নামগুলিও ভুলে গেছি গা, অগো জুতা দিয়া পিটাই অগো নামায় দেওয়ার দরকার। অগো তো ওরা তো সরকার না, আর ওরা নেয় না। এই যে আমাকে বাংলাদেশের পণ্যের কথা, একটা পণ্যের দামও তো কম না। আমরা তো কিনা খেতে পারি না, চিনি থেকে তেলের থেকে চাউলের থেকে শুরু করে। হ্যাঁ না, এটা আমরা রাইট, এটা হোক, এটা বাস্তবায়ন হওয়া দরকার আমাদের বাংলাদেশে। হ্যাঁ, ভারতে যেভাবে করে পানি ছাড়াই করে, এটা আমরা সবাই দুঃখী, সবাই। এটা সব সরকার আহনের আগেই ওই কয়েকদিন আগে দেখলাম তারেক রহমান কয় আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা এটা পরিকল্পনা করবো, কিচ্ছুই করে না, কোনো সরকারই করে না। এটা আপনারা জনগণেরা যদি হন, আপনারা কি করেন যখন যে আসে তার পাও চাটেন। আপনারা পাও চাইতেন না, বাংলাদেশে মুখে মুখে ভালোবাসেন না, পতাকা খালি কপালে ই করেন না, মুখে ধারণ করেন। আমি আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমরা কিচ্ছু পাই নাই, এখনো পাই না। আমার ভাই 21 সেকেন্ড আমরা ডাইন পাটা অকের্য হয়ে গেছে, আমরা কোনো ভাতা পাই নাই। পুলিশের মধ্যে সবচেয়ে মানে উচ্চ লেভেলের যারা, তারা তো পড়া গেছে। এর মধ্যে আছে মাজারুল করিম, মাজারুল যাত্রাবাড়ি থানার ওসি ছিল, সেকেন্ডারি থেকে ওসি হয়েছে, ও সন্ত্রাস পালতো। এজেন্সি দিল মোহাম্মদ আপনার এই যে ইসে বসতো, আমি নিজে ভুক্তভোগী, আমি বিচারের লেগা গিয়া আমি লাঞ্ছিত হয়েছি। আপনার এই যে গোলাপবাগে ছিল, এদেরকে বলেন বড় বড় কর্মকর্তা, সাধারণ পুলিশরা কি করছে? সাধারণ পুলিশ এখনো না খায় রয়েছে, যারা মারা গেছে গণদোলাই মানে পোড়ায় মারছে, সবাই কি খারাপ ছিল? পুলিশ ছাড়া দেশ চলে? এরপরে পুলিশের বাচ্চারা এখনো মনে করে না হাত পাতার মতো না, ওদেরকেও খবর নেন, আপনারাও যায় খবর নেন না যে আসলে যারা আমরা যাদের এই যে কইতাছে ছাত্র মারছে কারা মারছে, এদেরকে বাইর করেন, তালিকা আনেন, বিচার করবো। দেখা যে আমাদের বিচারপতি হাইকোর্টের বিচারপতি কেন পদত্যাগ করাইলো? এদেরকে মানে আপনার 5 জনের যে রায় দিব সেটাই হইব, এটা তো ছাত্রগোনা। কি করলো 2 দিন পরে আমি নিজে দেখছি, পদত্যাগ করানোর জন্য বেটারে বাধ্য করছে। এখন গঠন হয় কি লিগা, যে কইবা তার মুখে বন্ধ, তারই কইবে আওয়ামী লীগের চামচা, যে কইবা তার জুতা দাবি নামু। আমাকে আওয়ামী লীগও খায় না, বিএনপিও খায় না, এই রিক্সাওয়ালা এগো খাওয়ায় না। মানুষের নিরাপত্তা কই? আর এই কিসের সরকার? এরা অগো ধান্দা করে মাস্টার প্ল্যান কইরা ওরা বসছে এদিকে, সাধারণ মানুষ রে মাইরা ওরা বসছে এখানে। যারা যারা মনে করেন পুলিশের মধ্যে জড়িত আছে, সাধারণ মধ্যে জড়িত আছে, এর নির্দিষ্টভাবে আপনারা তদন্ত করে আইনের মাধ্যমে আইনা বিচার করেন, এটা তো করেন না। কয়দিন পর শাহবাগ, কয়দিন পর আমাকে সাধারণে যা আমার ছেলেটা নিয়ে 1 জুলাই মাসের এই বৃহস্পতিবার দিন আপনার পিজিতে যখন আগুন ধরায় দেয়, আমি এদিক দিয়ে আমার ছেলেটা নিয়ে ঢাকা মেডিকেল যাই। আমার সাথে এখনো ফাইল আসছে সাথে। আমার ছেলেটা মারাত্মক অসুস্থ ছিল, আমি নিয়ে গেছি এদিকটা। কত ছাত্র ভাইরা বসে রয়েছে, কোনো গন্ডগোল হয় নাই, পুলিশেরা কোনো গন্ডগোল করে নেই। গন্ডগোল কখন করছে? এর মধ্যে সব ধরনের। আমার নাম বিলাস আক্তার বিথি, হাবিবুর রহমান মুন্সি। হ্যাঁ, আমার বাবা মুক্তিযোদ্ধা, মারা গেছে 4 বছর। আমাদের রবনা ভবনে হাবিব পাঞ্জাবি টেইলার্স আমার বাবার দোকান। হ্যাঁ, কিন্তু কথা ওইটা না, আপনারা এইভাবে না। জিনিস পেঁয়াজের দাম আমরা কত ই হয়েছে, এখন সিজন, এখন ঠিক আছে, এখন তো ঠিক থাকারই কথা। উৎপাদন বেশি করে করব, আমরা চাষিরা কিন্তু পায় না। আর আমরা দেখি যে দেখায় না, মানুষ দেখায় কয়দিন পরে যা আপনার ওই অভিযান চালায়, টাকা খায়, 2 দিন পরে শেষ। আমরা কিন্তু যারা সাধারণ পাবলিক আছি, নাগরিক আছে, আমরা কিন্তু ভুক্তভোগী, আমরা পাই না। আমি নিজেই তেল কিনা খেতে পারতেছি না, আরেকজনের কথা কি বলবো।